हेलो फ्रेंड अस्सलामु आलाइकुम ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের কালিয়া। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলে আসলাম রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এখন রুই মাছগুলোতে কিছুটা লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নিব। লবণ ও হলুদ মাখিয়ে প্রথমেই আমি রুই মাছগুলোকে তেলে ভেজে নিব। রুই মাছগুলো ভাজার জন্য একটা প্যানে তেল গরম করে এখন আমি লবণ হলুদ মাখা রুই মাছগুলো দিয়ে দিয়েছি এবং রুই মাছের দুটো সাইডই আমি খুব ভালো করে বাদামি করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার রুই মাছগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। এখন কড়াইটা গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর তেলটা গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দেবেন পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচিটা তেলে বাদামি করে ভেজে নেবেন। যে সকল বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে রয়েছেন, ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে গেলে অন্য সকল মশলাগুলো একে একে দিয়ে দিব। এখানে প্রথমেই দিয়েছি কিছুটা আদা বাটা, রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে তেলের সাথে মশলাগুলো সময় নিয়ে ভেজে নেবেন। মশলাগুলো যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিবেন টমেটো এবং বাদামের পেস্ট। এখানে টমেটো এবং বাদামটা আমি একসাথে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। এখন দিবেন স্বাদ মতো লবণ, হলুদ এবং পরিমাণ মতো শুকনা ঝাল বাটা। এরপরে দেব কিছুটা ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। সমস্ত মশলাগুলো আমি একসাথে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে তেলের সাথে সময় নিয়ে ভেজে নিব। মশলাগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে চিনিটা দিয়ে আরও কিছুটা সময় খুব ভালো করে মশলাটা তেলের সাথে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে অল্প একটু কষানোর জন্য পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুটা সময় মশলাটাকে ভালো করে ফুটিয়ে নিব। মশলার ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো ঝোলের ভিতরে দিয়ে দিবেন। যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন, আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য আমার মন থেকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমিও তাদের পাশে থেকে সাপোর্ট করে যাব। মাছগুলো সব দিয়ে এখন কিছুটা সময় ঢেকে রাখবেন। ঢাকনা দিয়ে রাখার ফলে মাছটা অনেকটাই নরম হয়ে যাবে এবং মাছের ভিতরে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। আর কিছুটা সময় এভাবে ফুটিয়ে নেবেন, যার ফলে আস্তে আস্তে ঝোলটাও ঘন হয়ে আসতে থাকবে। যে সকল বন্ধুরা আমার ভিডিওটার সঙ্গে রয়েছেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। এখন দিয়ে দেব কিছুটা ভাজা জিরা গুঁড়া আর এটাকে ভালো করে মিশিয়ে নিব। এতে করে রুই মাছের কালিয়া থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং উপর থেকে দিয়ে দিব কয়েকটা কাঁচা ঝালের কুচি। স্বাদ অনুযায়ী লবণ ঝালটা চেক করে অল্প অল্প ঝোল রেখে নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার রুই মাছের কালিয়া। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এতটা সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।